বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হচ্ছে প্যার কে নাম কুরবান। প্যার কা নাম কুরবান 1990 সালের সিনেমা। ছবিটিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, ডিম্পল কাবাডিয়া এবং অবশ্যই ডিম্পল কাবাডিয়া, তারপরে মন্দাকিনী, ড্যানি, গুলশান গ্লোভার, রাজা মুরাদ সহ আরও অনেকে ছবির মধ্যে অভিনয় করেছিল। তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্যার কা নাম কুরবান এই ছবিটা নিয়ে যদি কথা বলি, ছবিটার পরিচালক হচ্ছেন বব্বর সুভাষ। ছবিটা লিখেছিলেন হচ্ছে ডক্টর রাহি মাসুম রেজা। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন বাব্বর সুভাষ। ছবিটার গল্পের কাজ করেছেন নায়ার জাথান। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন বাব্বর সুভাষ। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন রাধু কর্মকার। ছবিটার মানে সঙ্গীতের কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো। এবার যদি ছবিটার গল্পটার বিষয় আসে, আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে, ডিম্পল কাবাডিয়ার ক্যারেক্টারটা, সে প্রথমত একটা নিজের কাজের স্বার্থের জন্য মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ফাঁসায় এবং তারপর সে নিজের কাজটা স্বার্থ সিদ্ধি করে এবং মিঠুন চক্রবর্তীকে বিনা কারণে বিনা ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয়। এবং তারপর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সেই বিষয়টিতে বিরক্তি প্রকাশ হয় এবং তারপর সে কিন্তু পরবর্তী সময় সে যখন জেল থেকে ফেরে তখন সে কিন্তু সেই মেয়ের ক্যারেক্টারটাকে আবার অপহরণ করে এবং সেই বিষয়টা কিন্তু তার ভাই যে রয়েছে ড্যানি, সে কিন্তু সেই বিষয়টা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তারপর সে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে এবং শেষ পর্যন্ত ড্যানি এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে একটা বিরাট অ্যাকশন চলে সিনেমাটাতে। মানে তাদের মধ্যে একটা বিশাল ট্যাসেল চলে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে প্যার কা নাম কুরবান। তো খুবই ভালো একটা সিনেমাতে মিঠুন চক্রবর্তী, মন্দাকিনীর এখানে অভিনয় বলতে হবে। মন্দাকিনী কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে যতবার আমরা ছবিতে দেখেছি ব্যাপক লেগেছে। বিশেষ করে আমি মন্দাকিনীকে মিঠুন চক্রবর্তীর সাথে একটা বাংলা ছবিতে দেখছিলাম অন্ধবিচার বলে। তো সেই ছবিটা আমার ব্যাপক লেগেছিল এবং সেখানে গানগুলো খুব ভালো এবং মন্দাকিনীকে দেখতে ভালো, বাট তার চোখগুলো একটু কটা কটা হলেও দেখতে খুবই ভালো এবং মিঠুন চক্রবর্তীর সাথে মন্দাকিনীর অভিনয় দারুণ, এটুকু বলতে পারি, দারুণ। এবং পাশাপাশি এটুকু বলে রাখি, মিঠুন চক্রবর্তী এই ছবিতে জাস্ট ব্যাপক কাজ করেছে এবং মিঠুন চক্রবর্তীর ড্যানি বা জাস্ট সেরা ছিল, জাস্ট সেরা। তাদের এই ছবিতে তাদের দুজনের পারফরমেন্স দেখবেন, জাস্ট আপনাকে থমকে রেখে দেবে। ব্যাপক কিছু কাজ তারা করেছে ছবিতে। গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন গান মোটামুটি 6টা থেকে 7টা গান রয়েছে ছবির মধ্যে। তবে প্রত্যেকটা কোনো গানই আমাকে এমন কিছু গান হয়নি যে গানটা আমার শুনে বিশাল কিছু মনে হবে, এরকম কিন্তু মনে হয়নি। কোনো গানই আমার কাছে কিন্তু দাগ কাটতে পারিনি। পাশাপাশি এখানে যদি আমরা গুলশান গ্লোভার বা রাজা মুরাদ বা ডিম্পল কাবাডি এদের কথা বলি, এরা কিন্তু এদের জায়গায় বেশ ঠিকঠাক কাজ করেছে এবং ছবিটাতে বেশ কিছু রোম্যান্টিক সিন রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো এবং ছবির ইমোশনাল পয়েন্ট কিছু রয়েছে ছবির মধ্যে, সেগুলো কিন্তু আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করেছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা ছবি, যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাকশন রয়েছে, প্রচুর ড্রামাটাকে দারুণভাবে বিল্ড আপ করা হয়েছে। ছবির ক্যামেরার কাজ খুব ভালো, চিত্রনাট্যর কাজ খুব ভালো, ছবিতে গান মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা, খুব একটা আহামরি কিছু সিনেমা না, তবে যদি সময় থাকে অবশ্যই দেখতে পারেন। এবং স্পেশালি যদি আপনি মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখতে ভালোবেসে থাকেন, অবশ্যই সিনেমাটা একবার দেখতে পারেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।